তুই এই পুতুল খেলে এই পুতুলটা কি করবি? কে পুতুলের বিয়া দিমু? আমার বোনের মেয়ের সাথে যদি আপনার পোলার বিয়া দেন তাইলে যৌতুক যাবে এই R15 বিটিটা দিব আপনার পোলারে। আমার লক্ষ্মী মাটারে কত সুন্দর করে আমি রেডি করে দিছি। তুই এই পুতুল খেলে এই পুতুলটা কি করবি? কে পুতুলের বিয়া দিমু? আমার বোনের মেয়ের সাথে যদি আপনার পোলার বিয়া দেন তাইলে যৌতুক যাবে এই R15 বিটিটা দিব আপনার পোলারে। আমার লক্ষ্মী মাটারে কত সুন্দর করে আমি রেডি করে দিছি। হ্যাঁ শোন, তুই এই যে এই নৌকার থেকে প্রথমে নামবি, নামার পরে এটার ভিতরে ঢুকে যাবি। তারপরে তোরে বর সাজায় সুন্দর করে পালকিতে করে নিয়ে যাবো। আবার যখন নিয়ে আমো তখন বউ তো ওই পালকিতে করে নিয়ে আমো। চিন্তা করতেছিস তোর মেয়ে দিব কেরা? তুই তো কাজ কাম করিস না। আরে তুই চিন্তা করিস কে? আমি তোর বাবা ছি না। শোন, তোর লিগে মেলা মেয়ে পাগল। ওই যে স্নেহার মেয়ে আছে, তারপর লাবণের মেয়ে আছে, আবার ঐশীর মেয়ে আছে, আর এলাকার যতটি মেয়ে আছে সবটির মেয়ে তোর লিগে পাগল, বুঝস নাই? তুই চিন্তা করিস না। আমি গড়ক আবার কইছি, গড়ক আইলে আজকাই তোর বিয়া পাকা করে দিব। হ্যাঁ নৌকাতে বয়। হ্যাঁ এবার নৌকা যাবো। এই গল্পে কি করতেছো? কেন খেলতাছি? খেলতেছস মানে? তুই জানিস না তোর বাপে এই সমস্ত খেলা মেলা পছন্দ করে না, আর তুই কি মেয়ে মানুষ যে পুতুল খেলা খেলাবি? এগুলো বাদ দে, যা বইরা পড়তে বয়। আরে মা, মেয়ে মানুষ খেলে পুতুল খেলে নাকি? হ্যাঁ পোলা মানুষ খেলে, তুমি বুঝবা না। তুমি যাও যে আরে যা বইরা পড়তে বয়সেন বাবা। তোর বাপে এসে কোন আমার লোকে রাগারাগি করবো? আমাকে তো এই সমস্ত চিল্লাচিল্লি ভালো লাগে না। আরে মা ধরো, পরে পড়াশোনা পড়া, খেলার সময় খেলা, এখন আমার খেলার সময়। কারে কি বুঝাই আমি? হ্যাঁ আচ্ছা, তুই এই পুতুল খেলে এই পুতুলটা কি করবি? কে পুতুলের বিয়া দিমু? কি পুতুলটা বিয়া দেবে? হ্যাঁ। তুই তো বিয়া করিস না, তারপর সে তোর পুতুল বিয়া করবো? হ্যাঁ আগে আমার তোরে পুতুল- বিয়া দেওয়া দরকার। কি আমার ব্যাপার? পুতুল বিয়া করবো নি। ধ্যান কেউ পড়তে যায় নাই, এখানে কি খেলা খেলতেছে ধ্যান? আরে আব্বা আমি পুতুল খেলতেছি। দেখছো তোমার পোলার কথা শুনছো? হ্যাঁ নাকি পুতুল খেলতেছে? এই তোর কোচিং এ যাওয়ার লাগবে না? না। মাস্টার তোর বলে দিল যে কোচিং এ আসছিস না, এ কেমন কথা? আব্বা কোচিং এ যাবো নি, আগে খেলে নেই তারপরে কোচিং। তোর তাহলে কেমন লাগে? আগে বলে খেলা। তুমি রাগারাগি করো না, ওরা তুমি বুঝায় কইতাছি। রাগারাগি করো না, বাবাটা ভালো, শুধু পুতুল খেলে হইব না, মনোযোগ সহকারে পড়তে হইব। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, বুঝোস থাকে তো তবে খেলতে না করি না, কিন্তু পড়ার সময় তো মনোযোগ সহকারে একটু পড়বে। আরে মা পড়ার সময় পড়ুন নিচে এখন যাও। আচ্ছা পুতুল খেলবো। তুই এই খেলা বাদ দিয়ে যদি আমার দোকানে সহযোগিতা করতি তাইলে তো একটু উপকার হইতো। দোকানে একা একা বসন লাগে, এই যে খাবার আসছি তারপরে লোকজন নাই, এখানে খালি রেখে আসছি। তুই তো যাইতে পারতি না? আমি মামলা দোকান যাবার নিকে আমি খেলবো না। তোমার পোলা কোনো কথা শুনে সারাক্ষণে খেলা নিয়ে থাকে। তোমার পোলা খেলা নিয়েই থাক, যাও ঘরে আসো খাবার দাও। আরে মা তুমি কি শুরু করছো? খালি দেখ দেখ করবে নিছো। আর হচ্ছে যাও, তুমি যাও। তো বাপে কিন্তু রাগারাগি করতেছে। করবো নি, তুমি যাও। এখন নয় আমি তো বাপের বুঝাইতেছি, কিন্তু সবসময় তো বুঝাইতে পারবো না। আচ্ছা যাও 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 যাও। আমি খেলবো। বুঝলাম না, এই কাজ সব এই গড়ক সবাই নাকি নিয়ে এই গড়ক সবাই শোনেন নে। আর এমনি হনেলেন এই যে শুনেন, এই যে আমার পোলা বুঝছেন কি? আমার এই পোলারে বিয়া দিমু, বিয়া করামো বুঝছেন? ভালো দেখে একটা পাত্রী খুঁজা দিবেন, যাতে সুন্দর পাত্রী হয়। আর পাত্রী মানে কত পাত্রী আছে না? এই যে স্নেহার মেয়া, লাবণের মেয়া, ঐশীর মেয়া, খালি সুন্দরভাবে বিয়া করে দিব। আত্মা পোলা নৌকায় যাব, পালকিতে যাব, সেই রকম সেই হবো। হ্যাঁ যার মেয়ে ভালো হবো তার সাথে আমার এই যে পোলারে বিয়া দিমু। আর শুনো, তোমার পোলাটা যৌতুক দিব। আর না না, যৌতুক নিয়ে আমি আমার পোলার বিয়া করাম না, ঠিক আছে? যৌতুক ছাড়া বিয়া করাম। আচ্ছা যৌতুক রাখবো না, তুমি চলো চলো চলো, আমি সাথে চলো। আচ্ছা ঠিক আছে। বাড়িঘর তো তেমন একটা ভালো দেখলাম না, পছন্দ হলো না। আর মেয়া তো মোটামুটি
তাহলে কথা কন, আমার মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ মোটামুটি হয়েছে, সমস্যা নাই। ওনি দেই আর আমরা 2-3টা মেয়াদ দেই, তারপরে বুঝুন নি। এই যে আমার মেয়ের বিয়ে করলে এটা চালাতে পারবেন, এটা আপনার এটার মধ্যে আপনার ছেলে উঠতে পারবে। হ্যাঁ দিদি দাঁড়িয়ে রাখলে কি সুন্দর আছে। আমার বোনের মেয়ের সাথে যদি আপনার পোলার বিয়া দেন তাইলে যৌতুক হিসাবে এই R15 বিটিটা দিব আপনার পোলারে। না না, আমি কোনো যৌতুক মুক্তি নেই না, এটা ফেরাই দেন। শুনেন, যৌতুক নিয়ে আমি আমার পোলারে বিয়া করাবো না। যৌতুক আরে নিয়ে শুনেন, দরকার বলে একটা বাড়ি লিখে দিমুনি, এত টেনশন এই কি? না, আমার আমি অনেক কি টাকা কই- পয়সা। আমি কইছি যে বাড়ি লেগে দেন, গাড়ি লেগে দেন, আমি লেগে দরকার নাই। ফিরি ফিরি আর না, যৌতুক নেওয়া হইলো গুণা, আর আমি কোনো গুণা করতে পারব না। না না বিয়াই, আমি তো যৌতুক দিতেছি না, আমি আমার মেয়ের জামাইরে এটা খুশি হইয়া দিতেছি। যৌতুক দিব কেন? মেয়ের জামাইরে খুশি হইয়া উপহার দিতেছি। না না, আমি কোনো উপহারও নিব না, যৌতুকও নিব না। আরেকবার যদি যৌতুকের কথা কন, তাহলে আপনার মেয়ের লগে যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম ওটাও ক্যান্সেল। বিয়াই, আপনি আমার কথাটা বুঝলেন না। বোঝা দরকার নাই। এই বড় সব চলেন। আচ্ছা চলো। আরে দুরাফা, এটা কোনো কথা? হ্যাঁ, যতবার তোর মায়ের দেখতে হে ততবারই সম্বন্ধ ঘুরে যায়। টাকা পয়সা গাড়ি বাড়ির লোভ দেখাইলেও কাজ হয় না। কি মেয়ে ই করছ তুই? হ্যাঁ, বললে খালি আমার মন ভালো লাগে। আমার লক্ষ্মী মাটারে কত সুন্দর করে আমি রেডি করে দিছি, একদম পরীর মতো লাগতেছে। শোনো মা, আজকে তো তোমার পাত্রপক্ষ দেখতে আসবো, তুমি জানোই ঘাবড়ানোর কোনো কিছুই নাই। তোমার দেখে পাত্রপক্ষ অবশ্যই পছন্দ করব। আর তাছাড়া তোমার যে কত সুন্দর বাড়ি ঘর, তোমার কত সুন্দর সুন্দর ফার্নিচার, এগুলা দেখে তো পাত্র ফিদা হয়ে যাব। আর যদি না মানতে চাই, ওই যে বাইকটা রেখে দিছি ওই বাইকটা যৌতুক হিসাবে দিয়ে দিব, তাহলেই হবো। তাই না আমার লক্ষ্মী মা? মা তুই কোনো চিন্তা করিস না, আমার কি মনে হয় জানোস, দিহানের ছেলের সাথেই তোর বিয়ে হবো। আর দিহানের ছেলের সাথে না তোরে খুব মানাবো। দিহানের ছেলের বিয়ে করার জন্য তো এই এলাকার সব মেয়ে পাগল। তার কারণ দিহানের ছেলের যদি কেউ একবার বিয়ে করতে পারে, তাহলে তারে পালকি দিয়ে বিয়ে করব, প্লাস নৌকা দিয়েও ঘুরাবো। বসেন বসেন, এইটাই হইতেছে আমার মেয়ের বাসা। পাশা তো সুন্দরী। এইটাই হইতেছে আমার মেয়ে। হ্যাঁ, মেয়ে তো দেখতে সুন্দরী আছে। খড়ক সাহেব কি কন? আর সুন্দর হবো যে। হ্যাঁ, তাহলে এটাই ফাইনাল করে দেন। হ্যাঁ, শুনেন, এটাই ফাইনাল। এটা নৌকা করে ঘুরামো আর পালকিতে নিয়ে যাবো। আমরা তাহলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আসি। আচ্ছা আচ্ছা, বলতেছিলাম কি, বরযাত্রী কয়জন আসবেন? এই বেশি না, আমি আমার দাদা আর খড়ক সাহেব আর 2-1 জন আসতেও আসতে পারে। আচ্ছা ঠিক আছে। আসি। এই যে ঘটক সাহেব, আপনার মনে হয় চোখ আপনি বাড়িতে রাইখে আসছেন। আমার এত সুন্দর একটা মেয়ে আছে, কই আমার বাড়িতে তো নিয়ে গেলেন না? হ্যাঁ, আরে না না, আমরা এই জায়গায় ফাইনাল করে ফেলছি। আর এটা মেয়ে আমাকে পছন্দ হয়েছে, আমরা আর মেয়েটা দেখবো না। ফাইনাল মানে কিসের ফাইনাল? কইলে হইলো ফাইনাল। এই যে আমার মেয়ে কত সুন্দর, ওর নাম টিনা। হ্যাঁ। টিনা না মিনা সেগুলো দেখার আমার ব্যাপার না, ঠিক আছে? এই দেখ আমার মেয়ে কত সুন্দর, এই যে দিহানের ছেলের সাথে আমার মেয়েরই মানাবো। আর তোর মেয়েরে কেমন দেখে, পেতুনির মতো। আর বিয়ে ফিক্সড হয়ে গেছে, আজকেই বিয়ে। এই সে হাই, খবরদার, আমার মেয়ের একদম পেতনি বলবি না। তোর মেয়েরে কেমন দেখা যায়? হ্যাঁ, ক্রিম দিয়ে তো ফর্সা বানাইছস, তোর মেয়ের চেয়ে না আমার মেয়ে বেশি সুন্দর। আর তাছাড়া কি কইলি, বিয়ে ঠিক হয়ে গেছে? এই সব দোষ এই ঘটকের। এই ঘটকের বাচ্চারা যে কি করুম, আমিও দেইখা নিমু। তোর মেয়ের সাথে এই দিহানের ছেলের বিয়ে তুই কেমন করে দেস? তুমি কি তাকাই তাকাই দাও? চলো। আরে আচ্ছা, চাচা, আমরা তাহলে কিন্তু আজকে যাবো। আচ্ছা ঠিক আছে। খড়ক সাহেব আইন, আমরা পালকের নৌকা নিয়ে খাওয়া। এই সোহাগার লাবণের উপর নজর রাখতে হইব। ওরা তো আমার মেয়েরা দেখে খালি করে হিংসা। ওর মেয়েরা দেখা যায় পেতনুনের মতো, আর আমার মেয়ে সুন্দর দেখা আজে বাজে কথা কয়। ওরা বিয়ে ভাঙার জন্য তাল করতে পারে, সাবধানে থাকতে হইব। মা তুই কোনো চিন্তা করিস না, দিহানের ছেলের সাথে তোরই বিয়ে হবো, তাও আজকেই। আজকে আসুক, আজকে আসুক, আসুক তোমার নাতি আজকে বাড়িতে। আজকে এটা দিয়ে আর হাড্ডি গুটি ভাঙবো। আর কি পড়াশোনা নাই?
পড়াশোনা আছে, তোর সমস্যাটা কি? আব্বা আমার সমস্যা কি তুমি বুঝতেছো না? সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার নাতি বাড়িতে এলো না। কখন পড়তে বসবো? কখন পড়তে বসবো? ওর বলি লেখাপড়া তো করেই সারাদিন, একটু কি খেলাধুলা করবার মন চায় না ওর? এই যে আব্বা, তোমার আজকারা পাই আজকে দিহার মাথায় উঠছে। আচ্ছা তোমার যে আজকারা না পাইতো তাহলে এতটা খারাপ হইতো না। দেখো পোলাপানটা তো শাসন করা ঠিক না, বেশি শাসন করলে পোলাপানটা নষ্ট হয়ে যায়। একটু খেলতেছে খেলুক না। হ, তুমিও সার মিলাও, আব্বার লগে লগে তুমিও সার মিলাও, তোমাকে যা খুশি তাই করো। ওই তুই যে এত কাউ কাউ গাও গাও করস ফুলাল নগে, তোরে কি পড়ালেখা করাই নাই? তুই লেখাপড়া করস নাই? তুই মানুষের মতো মানুষ হস নাই? ফুলার নগে সারাদিনই যে কাউ কাউ করস, কাউ কাউ করলে কি ফুলাহানি লেখাপড়া হয়? গেছে বাইরে আবনি লেখাপড়া করবো নি, তুই ঘরে যা, হাত মুখ দিয়ে খাই নি, ও আহুক আমি ওর বিচার করবো, লাঠি দে। আব্বা সত্যি কইতেছ? সত্যি কইতে তোমার বিচার করবা তো? আমি ওর বিচার করবো। আচ্ছা ঠিক আছে, এই নাও লাঠিটা নাও, আমি বিশ্বাস করে দিয়ে গেলাম, তোমার কাছে লাঠিটা দিয়ে গেলাম। যদি তুমি শাসন না করো তাহলে কিন্তু আব্বা আমি মানবো না, কথা তুমি মনে থাকে। যা তুই। কি যে করি আব্বা শুনছে, একদিকে পোলা একদিকে শাসন। এই ধরেন যে গড়ে চাবিড়ো। হ্যাঁ গড়ে চাপ এ ধরেন। তুই সারাদিন কই আছিলি কোসেন? হ্যাঁ আরে মা, আমার পোলারে বিয়ার সম্বন্ধ ঠিক করলাম। আরে রাস্তার পোলার বিয়ার সম্বন্ধ, নিজের বিয়ার খবর নাই, পোলার বিয়ার সম্বন্ধ। হ্যাঁ আরে। তোর বাপের রাগারাগি করতেছে আব্বা। বৌমা তুমি চুপ থাকো একটু, ওর ইচ্ছা মতো ওর খেলবার দেও। আমিও যাকে তাঁতি ওর সাথে আমি যাই বউ নিয়ে আসি। হ্যাঁ দাদা চল ধরো। আরে আব্বা, হ্যাঁ গড়ে চাপ, নাড়েন নাড়েন নাড়েন। আপনাদের কি করো, আপনি কি করতেছেন? তুমি চুপ থাকো বৌমা। এদি আমার শ্বশুর আমার পোলার লোকে পাগল হয়ে গেছে। এ একদিকে স্বামী, এ একদিকে পোলা আর শ্বশুর। আমি আর কোন দলে যাবো? হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না। বাবা সম্রাট, তুই কোনে গেলি? রাইত হয়ে গেল গা বাবা রে। এই 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 দিহান, তুই চোখে দেখ না? তুমি চোখে দাও না। বাবা তোর নগে তো পোলার আমার ঘুরে, আমার পোলার দেখছো? আর না তোমার পোলাতে দেখিনি, আজকে আয় নাই, হ্যাঁ আজকে আয় নাই। কি করছেন না? ওর ভাই কান্দে কান্দে ফিট খেয়ে গেছে গা। আরে সরাই হ্যাঁ? পুরো গোশ কত? আমার পোলার বয়স 9 বছর। 9 বছর? হ আরে কি হিলাই? এই যে আপনি কি আপনার মুখে কি গন্ধ করে নাকি? ওই তাহলে আমার মুখ ছাড়া গেছেন কে? হ্যাঁ কি করমু? এটা আমাকে বংশ বিটি। হ্যাঁ। আমি আজ কাটা কোন নগে? কার দেখলে ধরাবেন। কোন কি? হ্যাঁ এই কাকা, হ্যাঁ, আমাকে সময় নাই, আমরা একটা কামে গেতে ধরো। আমার পোলার না গেলে তো দেখা যায়। ওই তা কোন নগে নামগা? হ্যাঁ এই কাকা তুমি কি পাগল হইছো? এলো মুরব্বি। ও পাগল। আহারে, আহেন সে মুরব্বি আহেন, এটা কামে গেতেছি, হরো ডিস্টার্ব করা। তো হরালি ভালো হইতো ভাই। না না মুখ করো না বুকিং নিয়ে। ভাতাই ধরতেছে না। আমার পোলার না গেলে তো দেখা গেতেছে পান যাইবে তো একই কালার। হ্যাঁ ও তো সেই যাই রে আমার পোলা, ওর আমি বিশ্বাস করি না। না না আমি পিছে পিছে যাই, দেখমু যে আমার পোলা নাকি। যাই রাইতাছি তোরে সার মনে না রে, রাইতাছি। তোর মেয়ের কপালটা অনেক ভালো যে দিহানের ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হইতেছে। আমার মেয়েটারে দিহানের ছেলের সাথে বিয়ে দিতে চাইলাম, তা তো দিহান আমার মেয়েটারে পছন্দ করলো না। যাই হোক তোর মেয়ের সাথে বিয়ে হইতেছে, তোর মেয়ে এখন নৌকায় উঠতে পারবো, পালকিতে না শ্বশুর বাড়িও যাইতে পারবো। হ্যাঁ আর আমার না দিহানের আরেকটা জিনিস খুব ভালো লাগছে, ও না যৌতুকের একদম বিরুদ্ধে, যৌতুক নিতেই চায় না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার মেয়েরা তো একদম কোনো কিছুই দিতাছি না, শুধু আমার মেয়েরা দিতাছি ও দিয়া যাবো। এ হে এসে পড়ছে। এই গড় সব নামান 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 নামান। দাদা নামান নামান নামান। দে 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 দে। আসতে কোনো সমস্যা নেই তো? না না কোনো সমস্যা নাই। এই যে আমার পোলা নিয়েই পড়ছি সাজায় গোজায়। খুব ভালো করছে। দে আমাদের মেয়েটা দেনছে। এই যে এই তো বাহ, দুজন অনেক সুন্দর মানাইছে। এই যে গড় সাহেব, হ্যাঁ তাহলে বিয়া পড়ান শুরু করেন, শুভ কাজে দেরি করতে নাই। হ্যাঁ আমি বিয়ে করে আনলি, হ্যাঁ খুব মানাইছে। হ্যাঁ সেই সুন্দর লাগতাছে। কেমন মনে আছে দাঁড়া? এমন একটা ধরেন সবাই। আল্লাহ দেখ দাদা নৌকা করে বড় নাকবো। হ্যাঁ নৌকা
নৌকা করে ঘুরাই নিয়ে আমো। হ্যাঁ নিয়ে যাও। এই যে তোমরা যাও নৌকায় ওঠো। এই তো নৌকার সামনে একদম দাঁড়া করাই দিলাম। এই একদম এইবার। টাইটানিক জাহাজের মতো লাগতেছে। হ্যাঁ তাহলে আমি ঘুরাই নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ? ঘুরাই নিয়ে ঘুরে আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করো। খাওয়া দাওয়া করে পরে পালকিতে তুইলা নাচতে নাচতে যাবো গা। আপনাদের জন্য আমি তো অনেক কিছু আয়োজন করছি। ও তাহলে শুরু করেন। তো এবার খাওয়া দাওয়া পর্বটা শেষ করি। এই যে নিয়ম কারণ কালার পুতুলো নাকি নৌকা দিয়ে ঘুরান লাগবো। এখন কি আর করা যাবো, দাদা হইছি, নাতিরা যেটা কবো ওইটাই শুনুন লাগবো। বইয়া থাকো চুপ করে, তোমাকে বেড়াবার নিকে নিয়ে আইছি। হ্যাঁ এইবার বেড়ানি হইছে নাকি না আরো বেড়াইতে হব? হ্যাঁ অনেক বেড়ানি হয়েছে, আর বেড়াইতে হবো না। চলো এবার বাসায় যাওয়া যায়। তারপরে তুমগুনিকে পালকি আছে, পালকিতে ঘুরবা, ঠিক আছে? যাক খাওয়া দাওয়াটা একদম সেই ছিল। কি কোন বড় সাহেব তা তো ঠিক আছে, কিন্তু সে কখন গেল? এখনো তো আপনি কাকা তুমি আমি আইলাম ওই আমার পোলার ধরবা নাকি? তোমার পুলাই নাই নাই কইলাম না আমি। নাই না আমার পোলাই কইলি না হবো না। আরাম দাদা তোরে কই আই, হ্যাঁ এই কাকা এনা সামনে বহো। কি তোমার পুলা তো পাইছো তাই না? আর মাই তো এর কাজ কাজে ফিট নিয়ে গেছে গা। আরে কাকা এনে ফিট রাখবো কে? ও তো আমার নেই ঘুরে। আর আমরা তো খেলতেছি। আর শুনো আজ কইলাম আমার পুলার বিয়া দিছি। হ্যাঁ মেয়ার মেয়ার লাগে আজকে তো মজা করতেছি আমরা। খাওয়া দাওয়া? আরে খাওয়া দাওয়া তুমি আমাকে বাচ্চা যাই করি খাওয়া দাওয়া শেষ বুঝা নাই? ও তো বরগনে গো। আর দাদা নৌকা দিয়ে ঘুরাবার নিয়ে গেছে বরকনে রে। আইলে আমরা পালকিতে চড়ে নাচতে নাচতে যাবো। আচ্ছা ঠিক আছে। এই লে, নিয়ে এলাম। যাক এই পালকিতে কালকে তো সর। দাদা হ্যাঁ তাহলে পালকিতে চড়াই দাও। হ্যাঁ 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 সারা দিবি। হ্যাঁ, দাও দাও দাও, দাও এই যে বিয়ায় নামনে তাহলে বিদায় দেন। আরে তোর সাথে কতদিন ধরে আমি ছিলাম, তোর ছোট থেকে বড় করছি, এখন তো তুই চলে আসবি। আমার খুব কষ্ট হইতেছে। জামাই বাড়ি যায় ভালোভাবে থাকি। ওই যে বিয়ান আর কান্দে গাড়ি করে নাম দেন। বেশি কাজ দিন না। হ্যাঁ, দেন 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 দেন। ভিতরে বহাই দে। হ্যাঁ, এই বিয়াই আমি যদি এখান থেকে বিদায় দিতে পারবো না, আমি আপনাদের সাথে আপনাদের বাড়ি পর্যন্ত যাবো, নাহলে আমার মন বড়। আরে সমস্যা নাই, আপনি চলেন, সমস্যা নাই। এই দাদা ধরো, এই যে কাকা নাইছো তাহলে দাও। হ্যাঁ এই তাহলে একটা গান গান বিয়ান। এই গান গাও গান গাও। চলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। দেন এই তোর সাথে দণ্ড করে কি লাভ হবো? আমরা কি তোর সাথে শরীর করতে পারবো? আরে পারবি নাকি লিখে? আমি কি তো করে না করছি নাকি? তাই তো, অবশ্যই পারবি। অবশ্যই তোরাও গান গা, তোরাও নাচ। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। পারবে না কেউ তোমার আমার মাঝেতে ভার তুলে দিতে। ভালোবাসার একটু এই যে। নেই। কি ব্যাপার? কি শুরু হয়েছিল?
মানে ওই কিছু না তো ও কিছু না তাই না কি সেটা এই যে এটা কি দেখছস খাইটা এখন খাইটা পূজা করাবো খাইটা পূজা মানে মানে একদম সহজ এটা দিয়ে হাত পা বাইঙ্গা তারপর তোর ঘরে বসে কইতেছিলাম কি আজকে তোর ছেলের বিয়ে দিতে আজকে খাইটা পূজা না করলে হয় না ছেলের বিয়ে দিচ্ছে না এটা কিবা করে এই জামাই বাবাজি, এই নারিয়াটা কে তোমার? লাঠি হাতে নিব না এই যে আপনার নাতি দেখছেন কি করছে এই যে এলাতে খেলতেছে আর পড়াশোনা করার বয়স না ও পড়াশোনা করবো না কিসের খেলা কি খেলা শুরু করছে আরে বাবাজি, ছোট সময় তো আমরা ওই যে নৌকা বানাইছি, কাগজ দিয়ে খেলাইছি। কেউ আবার বললো ওকে আমার মতো বয়স হয়ে গেছে ও খেলাইতে পারবো না। এই জন্য এই আমার খারাপ লাগে। একটা নাতি আমার একটু খেলাধুলা করবো, লেখাপড়া করবো, ব্যাকি করবো। হ্যাঁ তাহের হুন, বিয়ে তো ঠিকই কইছে। বিয়ে যা কইতাছে একদম ঠিক, আমিও বিয়ের সাথে একমত। বাবা তুমি আরো দুই মত হয়ে লাভ নাই, আমরা সবাই একমতই। হ্যাঁ আমরা সবাই মিলে আজকে মজা করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে একদিনে তো আচ্ছা ঠিক আছে সবাই মিলে মজা করি ঠিক আছে। এই গান তো এই চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে শোনাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি এই চাঁদ তাকে বেঁধে নিয়ে যেতে